আধুনিক বিজ্ঞান আজ এতটাই উন্নত যে মানুষের শরীরের কোষের অভ্যন্তরে কি ঘটছে তা দেখতে পায়। কোটি কোটি কিলোমিটার গ্রহের নক্ষত্রে কি আছে তাও জানতে পারে। বিজ্ঞান এতটা উন্নত হওয়ার পরেও এই পৃথিবীর বুকে বেশ কিছু রহস্যজনক স্থান ও ঘটনার গ্রহণযোগ্য ব্যাখ্যা আজও দিতে পারেনি। কৌতূহলের এই পর্বে বিশ্বের এমন 3টি স্থান সম্পর্কে জানতে চলেছেন যেগুলো হাজার হাজার বছর ধরে পৃথিবীতে থাকলেও মানবজাতি এগুলোর রহস্য আজও উদ্ঘাটন করতে পারেনি। এমনকি বিজ্ঞানীরাও বলতে পারেনি যে এই জায়গাগুলি কেন এমন। সাহারার চোখ। জনমানবহীন সাহারা মরুভূমির বুক জুড়ে বিস্তৃত এক গহ্বর, যেটি দেখতে অবিকল চোখের মতো দেখায়। এই চোখকে ভূতত্ত্ববিদরা বলেছেন রিসেটিস স্ট্রাকচার। আরবিতে এর নাম আলবা আর রেসাত, যার বাংলা অর্থ আফ্রিকার নীল চোখ বা সাহারার চোখ। সাহারা মরুভূমির মৌরিতানিয়া অংশে প্রায় 10 কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল এই আয়ত্ত সাহারা। এর ব্যাস 40 কিলোমিটারেরও বেশি। এত বড় হওয়ার পরেও এটি হাজার হাজার বছর ধরে মানুষের চোখে পড়েনি, অথচ এর উপর দিয়ে মানুষ হেঁটেছে এবং ঘুরে বেরিয়েছে। হাজার হাজার বছর ধরে এই রিসেটিস স্ট্রাকচার মানুষের দৃষ্টির আড়ালে থাকার কারণ এর বিশালতা। এই বিশাল রহস্যময় ঘটনাটির আসল চেহারা অনেকটা উপর থেকে দেখা ছাড়া সাহারার সমতল থেকে বোঝা বা দেখা সম্ভব নয়। 1965 সালে জেরেনিয়াম 4 মহাকাশ মিশনে পৃথিবীর চারপাশে 4 দিনের কক্ষপথ তৈরি করার সময় আমেরিকার মহাকাশচারী ব্যাক বিকিউয়েল হাই পৃথিবীর ভূখণ্ডের ছবি তোলার সময় এই জায়গাটি প্রথমে আবিষ্কার করেন। সাহারার চোখ নিয়ে ভূতত্ত্ববিদ এবং বিজ্ঞানীদের অনেক মতবাদ রয়েছে। কোনো বিজ্ঞানী মনে করে যে এটি উল্কাপিণ্ডের আঘাতে সৃষ্টি হয়েছে। অনেকে আবার মনে করে যে মরুভূমির আবহাওয়ার কারণে এর উপরের মোটা বালি সরে যাওয়ার কারণে মূল গঠনটি বের হয়ে এসেছে, যা উপর থেকে দেখতে অনেকটা চোখের মতোই দেখায়, কিন্তু গলিত শিলার কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায় না। আর তাই এই মতবাদটি বাতিল হয়ে যায়। অনেকের কাছে এটি ভিনগ্রহীদের রকেট আইন আইডেন্টিফাইভের অবতরণের স্থান। আবার অনেকে মনে করে যে এখানে কোনো দেশ হয়তো গোপনে পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে, তাই এর আকৃতি এমন হয়েছে। আবার কেউ কেউ বলছে আগ্নেয়গিরির উৎকলন থেকে এই চোখের সৃষ্টি হয়েছে। যাই হোক, এই রহস্যময় জায়গাটি সম্পর্কে আজও পর্যন্ত কোনো মানুষ এমনকি কোনো বিজ্ঞানও সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। তাই পৃথিবীরবাসীর কাছে এই রহস্যময় জায়গাটি রহস্য হয়েই রয়ে গিয়েছে। নরকের কূপ। ইয়েমেনের আলমাহার প্রদেশের একটি মরুভূমিতে অবস্থিত এই ভয়ঙ্কর কূপ। কূপটির ব্যাস প্রায় 100 ফুট এবং এর গভীরতা 336 ফুট। এটি এতটাই গভীর যে এর ভিতরে একটি আস্ত 30 তলা বিল্ডিং খুব সহজেই তলিয়ে যাবে। ভেতরে পানি নেই। এত বেশি গভীর হওয়ার কারণে এর তলায় কি আছে তাও দেখা যায় না। ইয়েমেনের মানুষ অবশ্যই এই কূপের ধারে কাছেও আসে না। নাম শুনলেও তারা ভয় পায়। তাদের ধারণা যে এর নাম উচ্চারণ করলে অভিশাপ নেমে আসবে তাদের জীবনে। কাছে গেলেই কূপের বিশাল মুখ তাদেরকে ভেতরে টেনে নিয়ে যাবে। তাদের স্থানীয় ভাষায় এই কূপটির নাম অরমদ কূপ হলেও ইয়েমেনের মানুষেরা এর নাম বলেও উচ্চারণ করে না। এর পরিবর্তে তারা এই কূপটিকে ওয়েলফেল বা নরকের কূপ বলেই ডাকে। অনেকে আবার এটিকে জিনদের কারাগার হিসেবে বিশ্বাস করে আর মনে করে যে এই দুষ্ট জিনদের আটকে রাখতে এই কূপের সৃষ্টি হয়েছে। জিনরা যেহেতু এখানে বন্দী, সেখানে সাধারণ মানুষেরা একবার ঢুকলে আর জীবিত ফিরতে পারবে না। 1921 সালের সেপ্টেম্বরে ওমানের 10 জনের একটি অনুসন্ধানী টিম এই নরকের কূপের ভিতরে প্রবেশ করে। কিন্তু সেখানে গিয়ে তারা কি দেখলো? তারা কি জিন দেখতে পেয়েছিল? না, সেখানে গিয়ে তারা কোনো জিন দেখতে পায়নি, যদিও জিন থাকলে তাদেরকে দেখতে পাওয়ার কথা নয়। যাই হোক, অনুসন্ধানী দল সেখানে একটা অদ্ভুত গন্ধ পেয়েছেন। গুহার ভেতরে অনেক পশু পাখির মৃতদেহ ছিল। অর্থোডক্স তান্ত্রিকরা তৈরি করেছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়। বেশ কিছু সাপও ছিল এই গুহার মধ্যে। ছিল পাখির বাসা। গুহার ভিতরে এক ধরনের উজ্জ্বল সবুজ পাথরের সন্ধান পেয়েছে। এক ঝলকে দেখে মনে হতে পারে যে পাতিলেবুর রঙের আকারে মুক্তা। এই কূপ কবে এবং কিভাবে তৈরি হলো তা পৃথিবীর বাসীর কাছে আজও এক রহস্য।